আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু আঁটোসাঁটো করে বসতে হবে, মনটা আজকে একটু ভীষণ খুশি। বলবেন ওহাব ভাই কেন? তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করি। ডক্টর ইউনূস সাহেবকে আপনাদের কি কাঁচা খেলোয়াড় মনে হয়? একটু কমেন্ট করেন, নাকি পাকা খেলোয়াড়? ঘটনা ঘটায় দিছে। বিএনপি নির্বাচনের জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চাচ্ছিলেন। ডক্টর ইউনূসের সাথে আজকে বৈঠক হয়েছে, কিন্তু বিএনপি খুশি না। কি এমন কাজ করে দিল ডক্টর ইউনূস যে বিএনপি খুশি হচ্ছে না? সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। অনুরোধ করতেছি, কি কথা হলো না হলো এগুলো জানা দরকার। ডক্টর ইউনূস একদম জায়গা মতো দিয়ে দিছে, বুঝছেন? চলেন এ ব্যাপারে বিস্তারিত ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সেই সাথে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করেন এবং যারা চান যে ডক্টর ইউনূস আরও ৩-৪ বছর ক্ষমতায় থাকুক, তারা ভিডিওতে একটা লাইক করবেন। এতদিন সরকার নামানোর আন্দোলন হয়েছে, এবার যদি ডাক আসে যে সরকারকে টিকিয়ে রাখার আন্দোলন করতে হবে, আপনি কি রাজি আছেন? অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ, একটু দেখতে চাই আপনারা কারা কারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেন। চলেন, নির্বাচন নিয়ে যে বৈঠক হয়েছে, প্রেস মিটিং হয়েছে ডক্টর ইউনূসের সাথে বিএনপির, কী আলোচনা হলো একটু বিস্তারিত মির্জা ফখরুল সাহেবের মুখ থেকেই বা দলের যত নেতাকর্মী আছে তাদের মুখ থেকে শুনে আসি। সরকার সাহেব, আমাদের মির্জা আব্বাস সাহেব, আমাদের নজরুল ইসলাম খান সাহেব, আমাদের সালাউদ্দিন সাহেব, ইকবাল হাসান মোহাম্মদ টুকু সাহেব, আমির খসরু সাহেব, আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এবং একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি, এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব, সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন, বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বলেননি, তো আপনারা সন্তুষ্ট না? আপনাদের অবস্থানটা কি হবে? আমরা আবার আপনাদের সামনে আসব, আলোচনা করে দলের সঙ্গে, দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা এসেছিলেন, তখন বলেছিলেন আপনি বের হয়ে যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, আশ্বস্ত হয়েছিলেন। 3 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, জুন। না, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। কিন্তু এই শিফটিংটা কেন স্যার? এটা তো আমি বলতে পারবো না, ওনারা স্যার আপনাদের আগে প্রশ্নটা হচ্ছে স্যার, আপনারা তো প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন সামনে থাকেন।
আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব। স্যার, আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে আপনি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। প্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ট্রেট ফরওয়ার্ড কথা যে আমরা বলেছি ডিসেম্বর পার হওয়া যাবে না, বাস এখানেই ক্লোজ করতে হবে, এর ভিতরেই নির্বাচন দেওয়া সম্ভব এবং আমরা সেই দাবি জানিয়েছি। তা না হলে দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হবে, দেশের অর্থনীতি ভেঙে পড়বে, আরও অনেক ধরনের কথা তিনি বললেন। কিন্তু ডক্টর ইউনূস তার জায়গায় অটুট। তিনি বলছেন ডিসেম্বর এবং না হয় সামনে 26শে জুনের ভিতরে নির্বাচন। একদম ডক্টর ইউনূস মানে তার জায়গায় অবিচল থাকছেন, কোনো ভয় ডর করে নাই আর কি। অনেক জায়গায় পোস্ট দেখতেছি যে ডক্টর ইউনূসকে একটু হার্ড লাইনে যেতে হবে, এত নরম সুরে আসলে কথা বললে হবে না। দেশের জনগণের স্বার্থে অবশ্যই কড়া সুরে ডক্টর ইউনূসকে কথা বলতে হবে, এটা সবাই লিখতেছে। এবং ডক্টর ইউনূসকে সাপোর্ট করার জন্য অনেকেই দেখলাম পেজ গ্রুপ খুলছে যে ডক্টর ইউনূসকে নিয়ে যদি আন্দোলন হয় তাকে টিকিয়ে রাখার জন্য, তাহলে সেই গ্রুপে অ্যাড হতে বলতেছে। অনেকেই অনেক ধরনের কাজ করতেছে। এদিকে ঝটিকে মিছিলও হচ্ছে, আওয়ামী লীগের অনেক বড় মিছিল, আস্তে আস্তে 2-4 জন থেকে 10 জন 20 জন 50 100তে গড়ায় গেছে। এটা কেন হচ্ছে এটা আপনারা বুঝে নিন। বাকি নির্বাচন যে ডিসেম্বরের ভিতরে হবে না এটা আপনারা কনফার্ম থাকেন। অবশ্য বিএনপি যদি একটু নড়ে চড়ে বসে বা তারা তো আন্দোলন করবে, নির্বাচনের দাবির জন্য মাঠে নামবে, তবে নামলে জনগণের উপর তাদের যে আস্থা যতটুকু আছে এটাও তারা হারাবে। এই জন্য তারা হার্ড লাইনে যাচ্ছে না আমার যতটুকু মনে হয়। এবং দল হিসেবে তারা নির্বাচন চাইতেই পারে, এটা আমি দর্শনীয় কিছু দেখি না। নির্বাচন না চাইলে সরকার বসে থাকবে, সরকারের মতো ধীরগতিতে কাজ করবে। তো যতটুকু তারা নির্বাচন চাচ্ছে এটা তাদের দলীয়ভাবে, এরা আপা থাকতেও তো নির্বাচনই চাইতো, আর কিছু তো চাইতো না, সুষ্ঠু নির্বাচন চাইতো। তো সেই নির্বাচনের দাবির থেকে আসলে তারা মাঠে নামছে আর কি। বাকি দেখা যাক কতটুকু কী হয়। ডক্টর ইউনূস তো খেলাটা খেলে দিছে, এটার অপেক্ষায় ছিলাম না যদিও, কিন্তু ডক্টর ইউনূস খেলাটা দেখে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কী বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।